ইঞ্জিনিয়ারিংয়ের সীমাকে যেন নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে চীনের রোবট শিল্প। 22 আগস্ট সন্ধ্যায় রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় 16টি দেশের দল এবং 2056টি রোবট অংশ নিচ্ছে। ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে আয়োজিত এই ইভেন্টটি গত বছরের উদ্বোধনী আয়োজনের তুলনায় উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। মূল তালিকায় 9টি প্রতিযোগিতা সেশন জুড়ে 51টি ইভেন্ট এবং 1301টি প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাক্স এআই এর তৈরি যে কোনো স্থানে চলতে সক্ষম একটি রোবট ঘোড়া ইভেন্টের পতাকা হাতে ধরে রাখা তিয়ানগং হিউম্যানয়েড রোবটকে পিঠে বহন করে ভেন্যুতে প্রবেশ করে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এর পরপরই একের পর এক রোবট দল অ্যারেনায় প্রবেশ করতে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানের পর গেমসের লার্জ গ্রুপ ক্যাটাগরিতে 400 মিটার দৌড়ের প্রিলিমিনারি হিট অনুষ্ঠিত হয়। চীনের তিয়ানগং হিউম্যানয়েড রোবট 39.7 সেকেন্ড সময় নিয়ে প্রিলিমিনারিতে প্রথম স্থান অর্জন করে। এই প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতা, শৈল্পিক পরিবেশনা এবং বাস্তব জীবনে হিউম্যানয়েড রোবটের কার্যকর প্রয়োগ প্রদর্শনের জন্য তৈরি বিভিন্ন চ্যালেঞ্জ রাখা হয়েছে। মোট 51টি ইভেন্টের মধ্যে 30টি হল প্রতিযোগিতামূলক খেলাধুলা এবং বাকি 21টি ইভেন্ট বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি বিভিন্ন চ্যালেঞ্জ। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি পরিবেশে রোবটের চলাচলের গতি, সমন্বয়, ভারসাম্য এবং কাজ করার দক্ষতা পরীক্ষা করার জন্য এই ক্রীড়া প্রতিযোগিতাগুলোর পরিকল্পনা করা হয়েছে। 5 দিন ব্যাপী এই আয়োজনটি বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং রোবোটিক্স দলগুলোর জন্য তাদের নতুন প্রযুক্তি প্রদর্শন ও বাস্তবমুখী প্রয়োগে প্রতিযোগিতা করার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে।